ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন সহ অন্যান্য দাবি বাস্তবায়নে আগামী নির্বাচনে সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধিদের এই সম্মেলন আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট। এতে আগামী দিনে নিরাপদ বাংলাদেশ গড়তে গণতন্ত্র ও অর্থনীতিকে শক্তিশালী করার তাগিদ দেন স্থায়ী কমিটির সদস্যরা। পিছিয়ে পড়া মানুষগুলোকে তারা যাতে রাষ্ট্রে, রাজনীতিতে, অর্থনীতিতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। আমাদের বিএনপি 50টা বা 30টা আমাদের হিন্দু সম্প্রদায় থেকে মনোনয়নকৃত প্রার্থ, তাই মনে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবচেয়ে খুশি। প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গড়ে তুলে বাংলাদেশের মানুষ সুখী ও সমৃদ্ধশালী। এ সময় অতীত ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জানান দলটির মহাসচিব। আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে। আর দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে বলে সতর্ক করেন তারেক রহমান। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সকল অপশক্তি প্রতিরোধে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সরকারের উপর চাপ সৃষ্টি নয়, ভিন্নমতের জায়গা থেকেই বিএনপি জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়েছে বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের প্রতি